ও আমার বাপজি ভাইয়েরা, অনেক রকমের জিনিস দিয়েছে বেরাদার, কিন্তু আমরা আল্লাহর ইবাদত কমিয়ে দিয়েছি। এ মুসলমান বেরাদার, এখন আমরা বেরাদার শিক্ষা উঠিয়ে দিয়েছে। ওই জামানায় হযরতে ফাতেমার বাড়িতে কোনো খাদ্য খাবার ছিল না রে মা, তবুও বেরাদার শিক্ষার কখনো কমি করতো না। ইমাম হাসান আর ইমাম হুসাইন বাড়ি থেকে বেরাদার অনেক দূর রাস্তা হেঁটে হেঁটে প্রতিদিন বেরাদার স্কুলে রওনা হতেন শিক্ষা অর্জন করার জন্য। একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন এই মুসলমান এরা বেরাদার স্কুলের গেটের মধ্যে উহু উহু করে যেন কান্না করতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বসে যেন বাবা ওয়াজর নয়নে চোখের পানি ফেলতেছে, এত জোরে কান্না করতেছে, এত জোরে কান্না করতেছে। ভাই বলে, ভাই রে কেন কান্না করতেছে বলো, কেন তুমি এইভাবে দু চোখের পানি ফেলতেছ রে আমার ভাই, বলো বলো তুমি কেন এইভাবে কান্না করতেছ বলো। বলে ভাই আজকের পর থেকে আমরা আর বাড়ি থেকে এইভাবে হেঁটে হেঁটে আসবো না, আজকের পর থেকে আমাদের আম্মা আমাদের আব্বা জানকে বলবো, আব্বা আমরা আর হেঁটে যেতে পারবো না গো আব্বা, আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন এইভাবে বেরাদার এক অপরকে বলতে আরম্ভ করেছে। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাইজান রে এইভাবে বললে হয়তো আমার মায়ের কলিজায় আঘাত পেয়ে যাবে রে ভাই, এইভাবে বললে হয়তো আমার মা দুঃখ পেয়ে যাবে রে ভাই, এইভাবে বলা যাবে না, এইভাবে বললে আমার মা কষ্ট পেয়ে যাবে রে ভাই, এইভাবে আমরা কখনো বলতে পারবো না। এইভাবে তারা বলে। এ মুসলমান দয়ার নাবি মায়ার নাবি তো জাগানের নাবি বেরাদার যেন ওই রাস্তা ধরে ঘেটে ঘেটে আসতে চান, দেখতেছে তার ছোট নাতির বেরাদার কান্না করতেছে। ও মুসলমান এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে যেন বাবা কান্নার চোখের পানি বুক যেন ভিজে গিয়েছে, যেন কাপড় ভিজে গিয়েছে। আমার দয়ার নাবি মায়ার নাবি তো জাগানের নাবি সঙ্গে সঙ্গে এসে বাবা সিনার মধ্যে লাগিয়ে নিয়েছে, বড় জানকে বলতে আরম্ভ করে দিয়েছে। বলে বলো বলো কেন তোমার ছোট ভাই কান্না করে, বলো বলো না। বলে না না গো এই জন্য কান্না করতেছে গো নানা, এই জন্য কান্না করে। আজকে দেখা যায় সমস্ত স্কুলের ছাত্ররা তারা ঘোড়ার পিঠে যেন চেপে আসতেছে স্কুলে, তারা যেন ঘোড়ার পিঠে চেপে চেপে যেন স্কুলে পড়াশোনার জন্য আসতেছে। বলে নানা গো আজকে আমার ছোট ভাই যেন যে ধরেছে যেন কান্না করতেছে। বলে ভাইজান আজকের পর থেকে আমরা স্কুলে আসবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের আম্মা আব্বা ঘোড়া না কিনে দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আর স্কুলে আসবো না। আর আসবো না ভাই। আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার বলতে আরম্ভ করে দিল, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে দেখো তোমাদের ঘোড়া যেন রেডি আছে। আমরা অনেক মুসলমান আছি, নাতিরা জেদ ধরেছে নানা এটাই নিব, আমরা কিনে দেই না। হ্যাঁ মুসলমান, ও মুসলমান আমার দয়ার নবী তাদের কান্না মুখ তাদের বেরাদার চোখের পানি দেখে বলতে আরম্ভ করে দিল, তোমরা
বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোমরা বাড়ির দিকে চলে যাও। আমি বাড়িতে গিয়ে দেখো তোমাদের ঘোড়া রেডি আছে। তো ভাই যেন বাবা লাপাতে ঝাপাতে আনন্দিত হয়ে গেল। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে যেন বাবা চলতে আরম্ভ করল। গিয়ে দেখে হযরতে ফাতেমা ঘরের মধ্যে যেন বাবা বসে আছে রে। তো ভাই বলতে আরম্ভ করে দিল, বলে আম্মা জান গো, বলো বলো, আমাদের নানা বললো আমাদের বাড়ি থেকে ঘোড়া রেডি আছে গো আম্মা, কিন্তু ওই ঘোড়ার কোটায় রাখা হয়েছে গো আম্মা, ওই ঘোড়াটা কোন জায়গার মধ্যে বেঁধে রেখেছো গো আম্মা? হযরতে ফাতেমা বলে, বলো বলো, তোমাদেরকে এই কথা কে শুনিয়েছে বলো না? বলে আম্মা জান গো, আমাদের নানা বলেছে, ও আমার লাডলারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্না করিও না, পালকে তোমরা বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি আছে। ওরে জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মায়া মেনা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন না। জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মায়া মেনা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, জোরে বলেন ভাই, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে ইসলাম। বেরাদার ইসলাম বুঝতে পারছেন তো? ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ শুনবেন, শুনবেন, পড়বো। একটা ভাই 500 দেন, একটা ভাই করে রোদুনা লাগে গায়, গরম গরম পানি গিল শীতল হইয়া যায়, হে মাগো শীতল হইয়া যায়। মোরে ইশারায় নবীজির এক ইশারায় গাছে সে সালাম জানাই, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মায়া মেনা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, এই মুফতি সাহেব হুজুর কিছুক্ষণ আগে একটা বক্তব্য রেখে গেলেন। আচ্ছা বলেন, ওই জামানায় তারা এই কারবালার প্রান্তরে নিজের জান, নিজের মালের কথা না, নিজের জান এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। এই কারবালার প্রান্তরে হারে মা, তোমাদের মতনই মা নিজের ছেলেদেরকে বলে পাঠিয়ে দিয়েছে, বেটা তোমরা কারবালার জমিনে চলে যাও, যদি তোমরা শহীদ হয়ে যেতে পারো তো কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক তাআলা আমাকে শহীদের মা বলে শহীদের দরজায় দাঁড় করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনকার জামানায় যদি হতো, ও কি বলে সকিনা তোর মেয়েকে দে কারবালার প্রান্তে, দিবে গো? দিবে? কেউ দিবে না।
আপনাকে যদি বলা হয় আপনার ছেলেকে, আপনারা যেরকম সবাই অবগত যে আপনারা কি বলেন বকরি পালন করলেন না, কুরবানি যেটাকে বলে, জি হ্যাঁ পালন করলেন, 100 টাকা। কোথায় বাড়ি আপনার? ব্রাদার ইসলাম শুনুন, এই কুরবানি আপনারা পালন করলেন, কুরবানি আমরা পালন করলাম। এই কুরবানি আপনারা সবাই জানেন, যদি হযরতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত তাহলে বাড়ির সবথেকে যেটা পছন্দনীয়, যেটা আপনার সৌন্দর্য ছেলে যেটা ভালো, তাকে কুরবানি দেওয়া লাগতো। কুরবানি আমরা কেউ দিতাম গো? এখনকার যে জামানা হয়েছে, এই জামানায় যদি থাকতো তাহলে নিজের ছেলেকে কি কেউ কুরবানি দিত? না, কেউ কুরবানি দিত না। এখনকার যদি দেখা গেল আপনাদের গ্রামের ইমাম সাহেব এলান করেছে যে আজকে এই আপনাদের এখানে একটা ইসলামিক লড়াই হবে, একটা লড়াই হবে, তো লড়াইতে তোমরা সবাই অংশগ্রহণ করবেন। এবার দেখা গেল একটা ছেলের সেই দিনে বিয়ে হয়েছে, ও নতুন বিবিকে রেখে এই মাঠে কি আর আসবে? কথা বলবেন, আসবে কি না? নতুন বিবি, হ্যাঁ কেউ আসবে না, এক পাক থেকে কেউ আসবে না, কেউ আসবে না। কিন্তু তারা নতুন বিবিকে ঘরে রেখে, যেই বিবির সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে পারেনি, নতুন বিবিকে ঘরে রেখে তারা বেরাদার নবীর নামাজের জন্য কারবালার জমিনে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তারা শহীদ হয়ে গিয়েছেন। পরক্ষণে তাদের বিবিদেরকে প্রশ্ন করা হলে তার বিবিরা একটাই কথা বলেছিল, আমার নসিবটা অতি ভালো যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আমার নসিবটা এতই ভালো, আমার স্বামী কারবালার প্রান্তরে জান দিয়ে দিয়েছে, গর্দান দিয়ে দিয়েছে। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শহীদের বিবিদেরকে এক দিকে দাঁড় করবে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকেও অন্যদিকে না দাঁড় করে শহীদের বিবিদের কাছে আমাকেও দাঁড় করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার বলার উদ্দেশ্য হলো, ও আমার মা বোনেরা, বাপজি ভাইয়েরা, দুনিয়ার থেকে আখিরাতের চিন্তাটা বেশি করতে হবে কি হবে না? আখিরাতের চিন্তাটা বেশি করতে হবে কি হবে না? হবে। মা বোনেরা, বাপজি ভাইয়েরা আমার, এই দুনিয়া তো দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, ঠিক কিনা বলেন? আজ আছি কাল নাই। আপনার বাড়ি, আপনার গাড়ি, আমাদের বেরাদার থানা হচ্ছে তপন থানা, আমাদের থানার নাম দক্ষিণ দিনাজপুর তপন থানা। আমাদের থানার পাশে বেরাদার আমাদের একটা মুসলমান ব্যক্তি ছিলেন, যিনি থানায় কিছু কাজ করতেন। কি কাজ করতেন এটা জানি না, কিন্তু কাজ করতেন। মুসলমান একতলা, দুতলা, তিনতলা, চারতলা একটা বাড়ি করেছে গো, একদম কসম খোদার, একদম মিথ্যা কথা নয়। বেরাদার একটা বাড়ি তৈরি করেছে মুসলমান। দেখ, যদি আপনি বাড়িটার দিকে তাকান আপনার দিলটা খুশি হয়ে যাবে। চিন্তাতে চিন্তিত মুসলমান, হট করে দেখা গেল বেরাদার 1 মাস আগে স্ট্রোক করে লোকটা মারা গিয়েছে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহান 500 টাকা দিয়েছে। হ্যাঁ সুবহান ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা তার দানখানাকে কবুল করুক, বলো আমিন আমিন। এবার মারা গিয়েছে, একদম বাস্তবিক লোকটা স্ট্রোকে মারা গিয়েছেন। লোকটার বেরাদার ইসলাম খুব সম্মানী ব্যক্তি ছিলেন, মান্যগুণ্য ব্যক্তি ছিলেন। এত লোক হয়েছে, এত লোক হয়েছে, বেরাদার লোকটাকে কাফন করাচ্ছে। তো আমি ভাবতেছি, হায় হায় মানুষ, কি হলো তার বাড়ি, কি হলো তার গাড়ি, বেরাদার বড় বাড়ি, বড় গাড়ি, সমস্ত কিছু রেখে এই সাদা কয়েক টুকরো সাদা কাফন সবাইকে পড়তে হবে, তাকেও পড়তে হলো। এই মুসলমান বেরাদার বলার উদ্দেশ্য হলো, এই জন্য বেরাদার আখিরাতের চিন্তাটা বেশি বেশি করে করুন। এই দুনিয়া আজ আছেন আপনি, কাল নাও থাকতে পারবেন, এই বেরাদার নাও থাকতে পারেন, কিন্তু আখিরাতের চিন্তাটা বেশি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার ইসলাম ও আমার মা বোনেরা, বাপজি ভাইরা আমার,
ইমাম হুসাইন বেরাদার ইসলাম এলান দিয়ে দিল, ও লোকেরা শুনে নাও, শুনে নাও, তোমরা কে কোথায় আছো গো, তোমরা কে কোথায় আছো বলো বলো বলো, তোমরা একটু দয়া করে আমার সাথ দিয়ে দাও, তোমাদেরকে একটু কারবালার জমিনে যুদ্ধের জন্য যেতে হবে। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, ভালোভাবে কথাটা মাথায় রাখবেন রে মা। আপনারা কেমন মা, তারা কেমন মা ছিল, আপনাদের দিল গেল কেমন দিল রে মা, তাদের দিল গেল কেমন দিল ছিল। দরদিনী মা, এ মুসলমান বেরাদার কানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে, আজকে কারবালার জমিনে যুদ্ধের ঘোষণা করেছে। ওই দরদিনী মা, ওই নারী যেন বাবা ঘরের মধ্যে বসে 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 কান্না করে, এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে, কান্না করতে করতে যেন বাবা বুক মোবারক ভেসিয়ে দিয়েছেন। এই মুসলমান বেরাদার, ওই নারীর বেরাদার ছোট ছোট দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো মায়ের কাছে এসে যেন কানতি মিনতি করতে আরম্ভ করে দিয়েছে। বলে, আম্মা জান গো, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো আম্মা, আপনি কেন এইভাবে দু চোখের পানি ফেলতেছেন গো আম্মা, আপনি কিসের জন্য কান্না করেন, আমাদের কথাতে কি আপনি আঘাত পেয়েছেন গো মা? ও দরদিনী মা গো, আপনি কেন কান্না করেন গো মা, আপনার কি বাবার কথা মনে পড়েছে গো মা, বলো বলো না কেন? এ মুসলমান বেরাদার ইসলাম, ওই নারী বলে, বেটা রে, তোমাদের কোনো কথাতে আমি আঘাত পাইনি রে আমার লাল, আমি এই জন্য কান্না করি রে বেটা, আমি এই জন্য কান্না করি। নবীর নাওয়া আজকে এলান দিয়ে গেল, কারবালার জমিনে আজকে যুদ্ধের ঘোষণা করেছে রে বেটা রে, আজকে আমি এই জন্য কান্না করতেছি, আজকে আমি এই জন্য চোখের পানি ফেলতেছি রে বেটা। যদি আজকে তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে বেটা, তোমার বাবাকে আজকে আমি কারবালার জমিনে পাঠিয়ে দিতাম।